বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। এটা হচ্ছে বৌভাতের ভিডিও। আর 2 দিন বা 3 দিন আগেই আমি কিন্তু আমার চ্যানেলে একটা দাদার বিয়ের ভিডিও আপলোড করেছি। সেটা তোমরা অনেকেই দেখেছো, অনেকেই হয়তো দেখোনি। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো ভিডিওটা, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে, সেই জন্য অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে ফটোও তুলছে। আর সেই সব দেখার পরে আমি কিন্তু এখন সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া বলে চলে এসেছি। ঢুকেই দেখতে পেলাম যে গণেশ ঠাকুরের সুন্দর একটা মূর্তি বসানো। এরপরে আমি উপরে কিন্তু চলে এসেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন এসছেন, আর চারিদিকে অনেকে বসে আছে, অনেকে ফটো তুলছে। কিন্তু ওই যে জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে ফুল দিয়ে, ওই জায়গাটা কিন্তু এত লাইট যে আমার ক্যামেরায় আসছে না, পুরো এই জায়গাটা ব্লার হয়ে যাচ্ছে। তো ওই সাইডটা গিয়েও তোমাদেরকে দেখাবো। তো যে দাদা আর বৌদির বিয়ে ছিল তারা কিন্তু এখন দাঁড়িয়ে আছে। আর আজকের দিনটা একটু হলেও কষ্টের, কারণ প্রত্যেকে আসছে, প্রত্যেকে ফটো তুলছে, কিন্তু তারা একটানা দাঁড়িয়ে আছে, মানে একসাথে সন্ধ্যে থেকে একদম রাত্রি অবধি দাঁড়িয়ে আছে, ফটো তুলছে। এটা কিন্তু একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, সবাই এখন খুব খুশি। আর ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ যে খুব সুন্দর লাগছে, মানে চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে আমার। তারপরে কিন্তু আরও অন্য একটা ফ্যামিলি এলো, তাদেরও কিন্তু একসাথে ফটো তোলা হচ্ছে। আর তোমরা তো এখন ফটো তোলার সাইডটা দেখতে পেলে। তারপরে আমি চলে গেলাম কিন্তু স্টার্টারের দিকে, যেখানে হচ্ছে বসেছে ক্রিসপি বেবিকর্ন, তারপরে কফি, চিকেন 65 আর মশলা কোল্ড ড্রিঙ্কস। আর এখানে কিন্তু ভিড়টা বেশ সুন্দর বেড়েছে, কারণ রাত্রিও হয়ে গেছে, ডিনারের টাইম এগিয়ে আসছে। তো ভিড়টাও বেশ ভালোই হয়েছে। এই গরমের মধ্যে আমি কিন্তু খেলাম একটা মশলা কোল্ড ড্রিঙ্কস। আর এটা খেয়ে একটু শান্তি পাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন যে এখানে একটা সেলফি জোন বানানো হয়েছে। বাট ক্যামেরাটা আমি একটু ওপর থেকে নিয়েছি, কারণ অনেকেই এখানে আছে, তো অনেকের মুখের সামনে ক্যামেরাটা নিয়ে গেলে একটু হয়তো প্রবলেম হতে পারে। তারপরে আমি বসে গেলাম মেন কোর্স খাওয়ার জন্য। আর এখানে কিন্তু সেরকম ভিড় নেই, এখন প্রায় ওই 9:30টার মতো বাজে। তাও আমি বসে পড়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, কিন্তু আমার ফ্যামিলি এখনও বসেনি। আর যে ক্যাটারার্স এই জিনিসটা মানে কী বলবো সার্ভিস করছে, সায়ন ক্যাটারার্স, এনারদের কিন্তু যে সার্ভিস খুবই ভালো লেগেছে আমার। কারণ এটাকে ওই লিফাফা বা খাম যাই বলো না কেন, তার ভেতরে একটা টিস্যু, একটা স্পুন, তার সাথে মেনু কার্ড একসাথে দেওয়া, একদম সুন্দর লাগলো জিনিসটা। আর তোমাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। তারপরে কিন্তু সল্ট আর পেপার দিয়ে গেল, এর সাথে একটা লেবু ছিল। এরপরে চলে এলো স্যালাড, তারপরে একটা সুন্দর লোভনীয় খাবার ছিল পমপ্লেট ফ্রাই। আর এরপরে ছিল মশলা কুলচা, তার সাথে পনির ভর্তা। তারপরে ছিল পোলাও, আর হচ্ছে চিংড়ির পাতুরি। চিংড়ির পাতুরিটা কিন্তু আমার একটু ইউনিক লেগেছে, আর দেখতেই পাচ্ছ যে চিংড়ির পাতুরিটা কেমন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপরে কিন্তু ছিল মটন কষা, আর এটা খেতেও খুব টেস্টি ছিল। তারপরে চলে এলো চাটনি আর পাঁপড়, চাটনিটা হয়তো তোমরা দেখতে পাওনি, যাই হোক। এরপরে ছিল ছানার পায়েস, তো এটাও কিন্তু সুন্দর টেস্ট ছিল। আর আগের ভিডিওটা যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাবে যে এরকম একটা বাটিতে করে মিষ্টিও সার্ভ হয়েছিল, আজকে আইসক্রিম সার্ভ করা হয়েছে, তবে বেশ ভালো লাগে এই জিনিসটা। আর এরপরে ছিল হাজমোলা। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পরে যখন কাকিমারা বসেছে, তাদের সাথে আমি একবার বসেছিলাম জাস্ট এমনি। তো আর কিন্তু আমি খাইনি, ঠিক আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা যাবে পরে। টাটা।